জায়গায় যেখানেই যাচ্ছি মানুষের এই সমর্থন বা এই ভালোবাসা মহান আল্লাহ তাআলা রাজি না থাকলে কোনো মতেই সম্ভব নয়। তাই মহান আল্লাহ তাআলাকে আপনাদের মাধ্যমে লাখ লাখ শুকরিয়া জানাই। মানুষ যেন আমাদের ন্যায় কাজের সঙ্গ দেয়, ন্যায়ের সঙ্গে থাকে। আমরাও মানুষকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ করছি, আবেদন করছি। তিনারা নিশ্চয়ই আল্লাহর রহমতে আমাদের পাশে থাকবে, এটাই আমার। দাদা, বাংলাদেশের নির্বাচনের পর বিজেপি দাবি করছে যে বর্ডার এলাকা দিয়ে জামাতিরা এদিকে করছে এবং বর্ডারের এলাকায় যারা ইন্ডিয়ান আছে তারা বর্ডার ছেড়ে পালিয়ে আছে, আতঙ্কে আছে। কি বলবেন? ভারতবর্ষের ডিফেন্সে কারা দায়িত্বে আছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রকে অমিত শাহ বসে আছে। বিজেপির লজ্জা করে না? এতদিন ধরে কেন বর্ডারগুলা তারাকাটের বেড়া না দিয়ে খালি রেখেছে? মমতা ব্যানার্জির সাথে এত সখ্যতা কেনই বা মমতা ব্যানার্জি বর্ডারে কাটা তার লাগানোর জন্য ল্যান্ড দেয়নি, জমি দেয়নি? আর কেনই বা এই অমিত শাহর দলরা কিছু অসামাজিক অসৎ ব্যবসাদের কাছ থেকে টাকা লুটার জন্য বর্ডারগুলোকে এইভাবে ওপেন রেখেছে? আজকে চোরের মায়ের বড় গলা, দায় তারা ক্ষমতায় বসে আছে আর তারা দায় দেবে বিরোধীদের উপর। বিরোধীরা ক্ষমতায় আসুক, ওরা ছেড়ে দেখ, আমাদেরকে গদিতে বসাক, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সামনে বিধানসভায় জোট করছেন আপনি? দেখুন, জোট তো আমি ওপেন করে রেখেছি যে যারা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে চায়, এই তুলাবাজ মিথ্যাচার দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরাস্ত করতে চায়, সে সিপিএম, কংগ্রেস, তার সঙ্গে আইএসএফ, আজাদ সমাজ পার্টি, এসডিপিআই, যতগুলো বাংলায় দল আছে, নতুন করে একটা জাতীয় উন্নয়ন পার্টি হয়েছে, সবার জন্য আমি বলেছি আমরা সবাই বসে, আমরা ইগো ছেড়ে, লড়াই ছেড়ে, আমরা সবাই এক কাট্টা হয়ে আগে এই মমতা ব্যানার্জির চোরের সরকারটাকে পরাস্ত করার জন্য ডেকেছি। আসলে দাদা, শুভেন্দু অধিকারী দাবি করছেন বাংলাদেশ থেকে টাকা এনে বাবরি মসজিদ করা হয়েছে। শুভেন্দু অধিকারী একটা মূর্খ আর একটা পাগল। ওর তাড়াতাড়ি একটা 40 বছরের যুবতী মহিলা দেখে তার বিয়ে দিয়ে দেওয়ার দরকার, যাতে মাথাটা ঠিক থাকে। কারণ বিয়ে শাদি করেনি তো, কেউ শুশ্রূষা করার লোক নাই, তাই আবল তাবল কথা বলে বেড়াচ্ছে যে আমি বাংলাদেশের জামাতের টাকা নিয়েছে। আর এখানে কারা টাকা দিচ্ছে ওপেন করেছি। দান বক্সে যারা টাকা দেয় তারা লাইভ চালিয়ে টাকা গোনা হয়েছে, আর অ্যাকাউন্টে যে টাকা দিয়েছে সেটাও অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স দেখলে পরেই পাওয়া যাবে। এই মূর্খ ছাড়া আর কি বলা যাবে? একটা মূর্খ আর একটা দাঙ্গাবাজ, সবসময় হিন্দু 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 করে, এটা সংবিধান মানে না, তার কথার আর কি উত্তর দেব? আনন্দপুরের ঘটনায় এখনো পর্যন্ত 27 জন টোটাল নিখোঁজের ডায়েরি হয়েছে, তাদের বিভিন্ন রকমভাবে গড়িমসি হয়েছে, সেখানে বডি তারা অনেকে পাননি এখনো পর্যন্ত। এই বিষয়ে কি বলবেন? তৃণমূলও বডির রাজনীতি করছে, আর বিজেপিরও বডি খুঁজে বেড়ায় এরা। ভোট আসলে কে কোথায় মারা যাচ্ছে, ভাগাড়ের শগুন মূল্য, এরা তাকে নিয়ে এসে কী করে রাজনীতি করব, এই তাদের ধান্দা। তাই এদের জবাব একটাই আছে, ওই যে বললাম, মুসলিমদেরকে জোড়া পায়ের লাথি মারতে হবে, এই বিজেপিকেও আর তৃণমূলকেও, তাইলে এরা সোজা হয়ে যাবে। নেতারা সংবিধান বিরোধী কথা বলছে, রাজ্য পুলিশ কিছু বলছে না, যারা আপনাকে বলছে কি বলবেন? আপনি দেখেননি অসীম সরকার, হরিণঘাটার বিধায়ক, কোরআনকে কিভাবে অমর্যাদা করে কোরআনের সম্বন্ধে কত বাজে কথা বলল। প্রায় 100টা এফআইআর হয়েছে। এই মমতা ব্যানার্জি তার কেশাগ্রহ স্পর্শ করতে পেরেছে? তা আমার বিরুদ্ধে এফআইআর করছে, আমি মসজিদ করছি বলে যত খুশি এফআইআর হোক। হুমায়ুন কবির এসব পরোয়া করে না। হুমায়ুন কবিরের গায়ে হাত দিলে সেদিন মুর্শিদাবাদ জেলার কোনো থানাকে আস্ত রাখবো না, মুভমেন্ট করতেই দেবো না, থানা ঘিরে বসে থাকবে। আপনি বললেন যে ইলেকশন কবে হবে, কবে করোনা হবে, অনুমানিক একটা বললেন 1-2 দিন আগে বুঝে। এই এত কাছে এসে গিয়েছে আপনার সাথে, কারোর সাথে আপনি 25 তারিখ অবধি ওয়েট করুন। আজকে তো 16 তারিখ। আপনি 25শে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ডেকে কে কে আমার জোটের সঙ্গী হলো, কে হলো না, কে সিপিএমের হাত ধরলো, কে আইএসএফের হাত ধরলো, কে জেইউপির হাত ধরলো, সব আপনারা ক্লিয়ার পেয়ে। কতটা সিটে প্রার্থী দেবেন? যদি ওরা সবাই
আসে এক কাট্টা হয়ে 294টাতে আমরা লড়ব। আর যদি এরা কেউ বদমাইশি করে ঘুরপথে, এই সুজনবাবুদের মতন, বিমান বোসদের মতন ঘুরপথে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য যে চালাকি করছে, কারণ আজকের দিনে 34 বছরের সিপিএম মুসলমানদের উপরে ভর করে চালিয়েছিল, তারপরে যে হিন্দুরা ক্ষমতা ভোগ করেছিল তারা সব তলায় তলায় বিজেপি। আর কয়েকটা চুল পাকা লোক বসে আছে বামফ্রন্টের চেয়ারম্যান হয়ে, নাই কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে, তারা যে টিপ্পনি কাটছে আর যেভাবে কথা বলছে, দেখুন না কি হয়। আমি বলছি যদি কেউ আসে সবাই 294টাকেই অল আউট করবো, আর না হলে আমি একাই ছোট ছোট শরিক দলকে নিয়ে, কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে, মিমকে সঙ্গে নিয়ে আমি 182টাতে আসনে প্রার্থী দেবো। আর 162টা জিতে আগামী দিনে মুসলমানরাই বাংলার সরকার চালাবে। ভোটমুখে সরকার উদাসীন, বিভিন্ন প্রকল্প করছেন যুবশ্রী, এবং ঘরের টাকা দেওয়া হচ্ছে, আর লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মুসলমানদেরকে এরা ভিখারি করে রাখতে চায়। AA পাস, গ্র্যাজুয়েশন করা ছেলে যারা পোস্ট গ্র্যাজুয়েট করে বসে আছে, তাদেরকে আজকে 1,500 টাকার জন্য লাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আবার মাঝে মাঝে চোপড়াতে পরশুদিনকে পুলিশের লাঠিচার্জ করেছে। এর থেকে আর কি বলা যাবে? এই সরকারকে আর কিভাবে আখ্যা দেওয়া যাবে? কাজেই বলবো ফর্ম ফিল আপ করুক, ফর্ম ফিল আপ করে আর সেই ফর্মের টাকা আর মমতা ব্যানার্জি ফেরত আসবে না, আর দিতেও পারবে না। আমরা ফর্ম ফিল আপের পাশাপাশি আগামী দিনে যাতে কর্মসংস্থান হয়, ওই 1,500 টাকার বিনিময়ে যাতে 25,000 টাকা 20,000 টাকা মাইনে পেয়ে কোনো ফ্যাক্টরি, কোনো প্রাইভেট সংস্থাকে দিয়ে কর্মসংস্থান যাতে করা যায় সেই দিকে গুরুত্ব দেবে। যারা 1,500 টাকা করে যুবশ্রী ভাতা পাচ্ছে, যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে, তারা কি টাকাও নেবে এবং ভোট দেবে? তারা শুনেন, 3বার পেয়ে এসছে তো, তাদের লালস হয়ে আছে, তাই তারা 1000 টাকাটা 1500 টাকা আর 1200 টাকাটা 1700 করে মনে হচ্ছে আবার এই করে পার পাবো। তবে আমার স্থির বিশ্বাস এবার আর এই করে পার পাবে না। আর যে লক্ষ্মীর ভাণ্ডার, আমরা ক্ষমতায় আসলে ওটা লক্ষ্মীর ভাণ্ডার আর নাম থাকবে না, নামও পরিবর্তন করব। আর মাসে 1,500 লাই, 1700 লাই, 3,000 করে দেবো। আর 1,20,000 টাকার ঘরটা 2 লাখ করে দেবো পাবলিক। নাম পরিবর্তন করে কি হতে পারে? নাম পরিবর্তন করে আমাদের আসতে দিন না, মানুষ আমাদেরকে সাপোর্ট দিক, সেই ক্ষমতা দিক, তারপরে দেখবেন কি নাম হবে। ওই লক্ষ্মী ফক্কি হবে না, হ্যাঁ, অলক্ষ্মী কোনো নাম থুবো যাতে। বাবরি মসজিদ নিয়ে অনেকে বিরোধিতা করেছিল, অনেকে বলছে বাবরি মসজিদ বিরোধী হিন্দু সম্প্রদায়ের মানুষরা, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে এই সংবর্ধনা অনুষ্ঠান হিন্দু মুসলিম একবার ঐক্য হয়ে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান আপনারা করেছেন, এই নিয়ে আপনি কি বলবেন? বাংলার কোনো হিন্দু সেইভাবে বাবরি মসজিদের বিরোধিতা করেনি। এমনকি অনেক হিন্দু ভাই বাবরি মসজিদে ইট দিচ্ছে, অন্যান্য ইনস্ট্রুমেন্ট দিচ্ছে, অথচ যত বিরোধী নন বেঙ্গলিরা করছে। নন বেঙ্গলিরা রাম মন্দির করবে, তারা অন্য জায়গা থেকে এসে বাংলার মাটিতে করে কমে খাবে। 1 কোটি মানুষ আছে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে, দিল্লি থেকে, আর এখান থেকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা, উত্তর দিনাজপুর থেকে হয়তো 30 লাখ ছেলে পরিযায়ী শ্রমিক গেছে, তাদেরকে মরতে হচ্ছে।